আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ আহসান আয়ুষ ফার্মা থেকে। আজ আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো। আজকে বাংলাদেশের সামনে নির্বাচন। নির্বাচন নিয়ে আমাদের একটি করণীয় দায়িত্ব হলো মানুষকে সঠিক দিক নির্দেশনা প্রদান করা। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমাদের দেশে অনেক সরল সোজা মানুষ আছে, সাধারণ মানুষ আছে যারা জানেই না আসলে ভোটটা কাকে দিতে হবে। তো ভোট আপনি কাকে দেবেন আপনি নিজেও কনফিউশনে আছেন। এজন্য আমি একটা যে বিষয় আপনাদেরকে খুব ক্লিয়ার করে দিতে চাচ্ছি, দেশটা হলো আমাদের এবং পুরো দেশটাই হলো একটা পরিবারের মতো। আমরা এই দেশের পরিবারের প্রত্যেকে এক একজন সদস্য। এখন আসেন, পরিবারের যিনি দায়িত্বে থাকবেন তিনি যদি দায়িত্বশীল হন, তিনি যদি আপনার নির্ভরযোগ্য হন, তিনি যদি প্রত্যেকের ব্যাপারে অত্যন্ত সৎ হন, লয়াল হন, তাহলে পরিবারটা অনেক সুন্দর চলবে। এবং তার অভিভাবকের দায়িত্ব যদি তিনি সঠিকভাবে পালন করেন, তাহলে দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। এজন্য আমরা বলবো আমাদের দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের। আপনার ভোট মানে হলো এটা একটা আমানত। আপনার ভোট তো বিক্রি করার জিনিস না। মানে আপনি ভোট বিক্রি করলেন মানে আপনি গোটা দেশ বিক্রি করে ফেললেন। আপনার মনুষ্যত্ব বলতে কিছু নাই যদি আপনি আপনার ভোটকে বিক্রি করে দেন বা কোনো অসৎ লোককে আপনি নির্বাচিত করেন। তাহলে বন্ধু, আমাদের কি করণীয়? আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আপনারা যে যে আসনের জন্মগ্রহণ করেছেন, যেখানকার ভোটার, আপনি অবশ্যই আপনার নির্বাচিত এলাকার যিনি প্রার্থী, অবশ্যই একজন প্রার্থী না, একাধিক প্রার্থী আছে। এই প্রার্থী সে যে দলেরই হোক, নাথিং, দল এখানে বড় বিষয় না। আপনি দেখবেন ওই প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড, তাদের হিস্ট্রি, তাদের ইতিহাস দেখবেন, তারা কতটা ভালো মানুষ, তারা সৎ কিনা, তারা ভালো মানুষ কিনা, তারা শিক্ষিত কিনা, ভদ্র কিনা, এই জিনিসগুলো দেখবেন। যে প্রার্থী সৎ, নির্ভীক, তিনি মানে দুর্নীতিবাজ না, ভালো মানুষ, এইরকম লোককে আপনাকে আপনার আমানত, আপনার সম্পদ হলো আপনার ভোট, এটা আপনি তাকে দিবেন। অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে সৎ নাগরিক, সৎ ব্যক্তি, সৎ লিডারকে আপনাকে বাছাই করতে হবে। এক্ষেত্রে আপনি যদি কারো ভয়ে বা লোভে পড়ে, প্রলোভনে পড়ে আপনি আপনার ভোটকে কোথাও দিয়ে দেন, তাহলে আপনি তো শুধু দেশের কাছে দায়ী না, আপনি আল্লাহর কাছেও দায়ী হবেন। কারণ এটা তো আমানত। দেশের সুরক্ষা, দেশের ভালো রাখার দায়িত্ব আপনারও। সুতরাং আপনি আপনার এলাকার নির্ভরযোগ্য ভালো মানুষটাকে ভোট দেবেন। আমরা চাই আমাদের দেশের পার্লামেন্টে ৩০০ জন ব্যক্তি, ৩০০ জন ভালো মানুষ বসুক, যে ৩০০ জন মানুষ গোটা দেশের নেতৃত্ব দেবে। সুতরাং আপনারা আপনাদের এলাকার নির্বাচিত ভালো মানুষকে নির্বাচিত করুন। আপনার ভোটটাকে ওই ব্যক্তিকে দিন যিনি সৎ, নির্ভীক এবং দায়িত্ববান এবং ভালো মানুষ, তাকে ভোট দিন। এইটা হলো আমাদের পরামর্শ। এবং আমরা এই পরামর্শটা, আপনারা এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, যেন মানুষ সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারি। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা জানেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশে একটা পরিবর্তন সাধিত হচ্ছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। উই ওয়ান্ট এ চেঞ্জ। আমরা বাংলাদেশে আমরা একটা পরিবর্তন চাই। যারা পরিবর্তন চান, মানে আগের অতীতের সরকার আর দেখতে চান না, তারা অবশ্যই হা ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে হবে কি, আপনি আপনার ভোটের এই যে সবথেকে শক্তিশালী প্রয়োগ করলেন এবং আপনার সিদ্ধান্তেই দেশে ভবিষ্যতে সরকার নির্বাচিত হবে। কোনো সরকার সে ইচ্ছে মতন দেশ শাসন করতে পারবে না, জবাবদিহিতার আন্ডারে থাকবে। আমরা চাই প্রত্যেক নির্বাচিত ব্যক্তি যেন জনগণের কাছে জবাবদিহিতার আন্ডারে থাকে। এই সরকারকে এবং পার্লামেন্টের সদস্যদেরকে জবাবদিহিতার অধীনে আনতে হলে আপনাকে হা ভোট দিতে হবে। অবশ্যই আপনি হা ভোট দিবেন, তাহলে নির্বাচিত ব্যক্তি আর আমাদেরকে আর ঠকাইতে পারবে না, দেশের জনগণকে আর ঠকাইতে পারবে না। জি, ধন্যবাদ।